আসসালামু আলাইকুম। আলসামিতে আমার কাজগুলা করাই হইতেছে না। ভাবতেছিলাম যে সাফাইয়ের কাজগুলা করব আর আমার আগের যে জামা কাপড়গুলা ছিল ওইগুলো আলাদা করে মানুষদের দিয়ে দিব, কিন্তু আমার এই জামা কাপড়গুলা কাদের দেব? এখন কি সেই মানুষ আছে? আমার কিছু পুরান জামা কাপড় আছিল আর এমন কিছু নতুন জামা কাপড় কিনছিলাম যা আমার পরা হয় না। ইদারিং পরব কিভাবে বলেন? কিছু এমন কিছু জামা কাপড় কিনছি যা আমার পরাই হয় না। মার্কেটে যাই, যেটা পছন্দ হয় ওইটাই কিনি, তারপরে কি কিনা আনি, পরে আর দেখি বাসায় আসার পর ভালো লাগে না, পরে আর পড়াই হয় না। আচ্ছা বলেন তো, এই ব্যাগের মধ্যে এত কিছু কিসের জন্য রাখছিলাম? খেলনা, পিস্তল, কাপড়, এত কিছু কিসের জন্য রাখছিলাম? আপনারা যদি বলতে পারেন তাহলে বাবু আসলে ভাই আপনারা জিনিয়াস। যে কাপড়টা আপনারা দেখতে পারতেছেন এই কাপড়টা হচ্ছে আমার আম্মুর অনেক আগের একটা কাপড়। এই কাপড়টা নিয়ে গেছিলাম একবার, আমরা একটা শুটিংয়ে গেছিলাম, ওই শুটিংয়ে আমরা এই কাপড়টা ইউজ করি। ভাই আমরা যেই ফানি ভিডিও বানাইছিলাম, নিজেরা দেখতে দেখতে নিজেরাই আবার কি নিজেরাই আরো হাসছিলাম। এটাই বাস্তব। তারপরও আমরা শুধু সময় পাই না দেখে আমরা ইউটিউবে যেইভাবে ভিডিও বানাইতেছিলাম ভাই, যেভাবে বানাইতেছিলাম আলহামদুলিল্লাহ ভাই, ওইভাবে যদি একটা বছর বা 6 মাসের মতো একটা না সুন্দর কন্টেন্ট দিতে পারতাম, আলহামদুলিল্লাহ ভাই, এমন একটা জিনিস আশা করা গেছিল আমাদের দ্বারা, মানে ভালো সামনে একটা রেসপন্স পাইতাম আমরা। আচ্ছা বাদ দেন, ওইটা আমাদের ভাগ্যে ছিল না বা ওইটা আমরা পারি নাই, ওইটা সময়ের ব্যাগর হয় নাই, ওইটা যা মেন কথা, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আলহামদুলিল্লাহ। লাভ হইলো কি? আমি তো সব বললাই দিলাম, থাক আপনাদের আর কষ্ট করে জিনিয়াস হওয়া লাগবে না, বুঝছেন? আমার যে এত জামা কাপড় এইগুলা বাইর করতে করতে আল্লাহ অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগুক। যে আজকে যেহেতু নিয়াত করছি যে এই কাজগুলা করব, তো এই কাজগুলা শেষ না করা পর্যন্ত আজকে আর আমার অন্য কোনো কাজ নাই। এই কাজগুলা যেইভাবে হোক আমার খুব তাড়াতাড়ি শেষ করতে হইবে, যেইভাবেই হোক। শুধু যেই জামা কাপড়গুলা পরি না, ওই জামা কাপড়গুলো আমি অর্ডার রাইখা দিছি। একজন মানুষকে দিলে অন্তত পড়তে তো পারবে। এতগুলা জামা কাপড় নামে আমি তো পুরাই হরান হয়ে গেছি, তাই একটু পানি খাইতে আসলাম। এখন যাব ছাদের উপরে একটু প্রকৃতির বাতাস খাইতে। সবকিছু মেনটেন করেই সব কাজ করতে হইবে, এখন একটু প্রকৃতির হাওয়া খাইতে হইবে, তাহলে শরীরটা আবার চলবে না। দেখেন আমাদের এই দুনিয়াটা আল্লাহ তাআলা কতটা সুন্দর বানাইছে, আর আমরা এই সুন্দর দুনিয়াটা উপভোগ করতে পারি না। আল্লাহ তাআলার দুনিয়াটা এতটা সুন্দর, দেখেন আম গাছে কত সুন্দর সুন্দর আম হয়েছিল, ছোট্ট ছোট্ট। আলহামদুলিল্লাহ আমাদের ছাদে কাজ চলতেছে, আমাদের বলতে আমাদের বাড়িওয়ালার ছাদে কাজ চলতেছে, অনেক সুন্দর করে কাজগুলা করতেছে মিস্ত্রিরা। কাজ করে গেছে গিয়া, বিকালে যায় গিয়া, আবার পরের দিন সকালে আসে, সকালে এসে কাজ স্টার্ট করে দেয় আবার। এই কাজটা করা হইতেছে বৃষ্টির জন্য, বৃষ্টি নামলে সব পানিগুলা নিচে পড়ে, এর জন্য এই কাজটা করা হইতেছে ইমিডিয়েটলি। যেভাবে বৃষ্টি নামলে আমাদের ঘরে পর্যন্ত পানি ঢুকে যায়। এখন আর একটা কথা বলি আপনাদের, ভাই আমি যে একটা শরম পাইছি, আমি ছাদে বসে ভিডিও করতেছিলাম আর দেখি আমার বাড়িওয়ালা আন্টি ছাদে যেয়ে রিল্যাক্সে দেখতেছে আমি ভিডিও করতেছি, আমি যে একটা শরম পাইছি ভাই। তাই বাড়িওয়ালা আন্টিকে দেখে ক্যামেরাটা লুকায় ফেলছি, আর ভিডিও করি নাই, ভিডিও করতে পারি নাই, আইসা পড়ছি বাড়িওয়ালা আন্টির সামনে, আর ভিডিওটা করি নাই। একটা শরম পাইছি, বুঝছেন? আন্টি জানে না যে আমি ভিডিও করি। কথা বলতে বলতে আবারও চলে আসলাম আমাদের জামা কাপড় গুছানোর গন্তব্য স্থানে। কথা বলি আর যাই করি, আজকে এই সব জামা কাপড়গুলো আমার একাই গুছানো লাগবে, আর কোনটা আমি পরি না ওইটা আমারে আলাদা ভাগ করা লাগবে, আমাকে কেউ এসে আর গুছাই দিবে না। আল্লাহ এটা কি সি ভাই, এই জামা কাপড়ের মধ্যে যে কত আমার আবেগ, মায়া, ভালোবাসা জড়িয়ে আছে, যা বললে আমার পুরা দিন রাত কাবার হয়ে যাবে। বেশিরভাগ কাজে আমার নিজেরটা নিজে করার চেষ্টা করি, কারণ আমার আম্মুকে আমি ওইভাবে প্যারা দেই না কোনো কাজেই না। বেশিরভাগ কাজে আমার নিজের কাজ, মানে আমি নিজে করার চেষ্টা করি। আপনারা আবার ভাবতে পারেন ভাইয়ের একটা বউ থাকলে এই কাজগুলা ভাইয়ের বউ এই করতে পারতো। না ভাই, দরকার নাই। লাইফ পার্টনার ওইটা দরকার নাই ভাই। আল্লাহ যদি ভাগ্যের লেখা রাখে তাহলে ইনশাল্লাহ হইবে, আর না হইলে নাই, আল্লাহ ভরসা। আল্লাহ, এই ভিডিও যদি আমার ফ্যামিলির কেউ দেখে তাহলে ভাই আমার লাইফের 12টা এমনি বেজে যাবে। আম্মু, আব্বু, তোমরা যদি এই ভিডিও আমার দেখে দেখো, আমি ছোট মানুষ, একটা ভুল কইরা লাইছি, কানে ধরছি, আর এমন ভুল হইবে না। বিয়ার কথা আল্লাহ আমার মুখ দিয়ে বাইরে গেছে আম্মু ভুলে। আজকে আমি ছোট মুখে একটা বড় কথা বলবো, এতে আমার যাই হয়ে যাও। বর্তমান জামানা ভালো না, আপনাদের সন্তানকে যত তাড়াতাড়ি পারবেন বিয়া দিবেন, বুঝছেন? কারণ বিয়াকে সুন্নাত বলা হয়েছে হাদিসে, আর বর্তমান জামানা অনেক খারাপ জামানা, যেভাবে পোলাপান হারাম রিলেশন করে। আল্লাহ, বিয়ার আগে যদি একটা অচেনা মেয়ের সাথে কথা বলে বা কথা বলা হয় তাহলে ওইটাকে জেনা বলে। এই জেনা
থেকে যদি সন্তানকে বাঁচাতে চান তাহলে তাড়াতাড়ি বিয়া দেন আপনার সন্তানকে। আম্মু আব্বু, তোমরা যদি আমার এই ভালো কথাগুলা শোনার পরেও যদি তোমরা আমাকে রাগাও বা মারতে আসো তাহলে এটা তোমাদের এই গুনাহ হবে। আমি আগের থেকেই বললা দিলাম ভিডিওর মাঝখানে। ওকে। কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেক সাধনার পরে আমার জামা কাপড়গুলো গুছানো ডান। এখানে যে জামা কাপড়গুলো দেখতেছেন এইগুলা হলো আমি মানুষদের দিয়ে দেবো। এগুলো আমি একটাও পরি না। দেখেন কত ভালো ভালো জামা কাপড়গুলো আমি রাইখা দিছি। দুই একটা পুরানো জামা কাপড়, এছাড়া সব নতুন। শুধু শুধু জামা কাপড়গুলো ফালাই দেওয়া লাভ নাই। একজন অসহায় মানুষকে দিলে মানুষটা পড়তে পারবে অন্তত। তারপরও আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে পছন্দ করেন না। আপনারা যদি সেম আমার মতো এতগুলা জামা কাপড় রাইখা দিচ্ছেন অর্ডরোপের মধ্যে যেগুলো আপনারা পরেন না, আপনার বাড়ির আশপাশে যদি অসহায় মানুষ থাকে তাহলে তাদেরকে যে জামা কাপড়গুলো পরেন না ওই জামা কাপড়গুলো সাইড করে দিয়ে দেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।